বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর সদর ইউনিয়ন শাখা আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এই দিনাজপুর কৃতি সন্তান দিনাজপুর ইউনিয়নের সাবেক বারবার চেয়ারম্যান এবং বারবার পৌর মেয়র আমাদের প্রিয় জনাব আবু তালেব নেতা আমাদের স্নেহধন্য সন্তান এই দিনাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নাসিরুদ্দিন নেতা উপস্থিত বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন মৃত্যুবরণ করেছেন তাদের সবাই আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। সংগ্রামী বন্ধুরা, বিগত 17 বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, কিন্তু তার আগে বিগত 46 বছর ধরে আমরা এই গলাচিপা দশমিনায় সংগ্রাম করেই যাচ্ছি। তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই যাক না কেন গলাচিপা উপজেলা বিএনপি, দশমিনা উপজেলা বিএনপি এবং প্রত্যেকটা ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা 46 বছর ধরেই বিরোধী দলই আছে। বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, কিন্তু আমরা মানুষের আস্থা অর্জন করতে পারলেও যে পরিমাণ আস্থা অর্জন এবং সমর্থন করে এই আসনে একজন সংসদ সদস্য নির্বাচিত হতে পারে আমরা সেই আস্থা অর্জন করতে পারিনি, মানুষের সমর্থন অর্জন করতে পারিনি। বিধায় আমরা 46 বছর ধরেই আমরা এই আসনে কার্যত বিরোধী দলই আছি। আমাদের প্রিয় নেতা জননেতা রাশিদ খান, যিনি আওয়ামী হামলায় রাজপথে রক্তাক্ত আহত হয়ে মৃত্যুবরণ করেছেন, আমাদের সেই প্রিয় নেতা আলহাজ সাদাম খান সাহেব মাত্র 13 দিনের জন্য সংসদ সদস্য নির্বাচিত হলেও আমরা এই অঞ্চলের জনগণের জন্য কার্যক্রম উন্নয়ন করতে পারি নাই। সেই কারণে এই অঞ্চলের মানুষের কাছে আমাদের যেমন ঋণ রয়েছে, গত 40 বছর ধরে কম হোক বেশি হোক হাজার হাজার মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, কিন্তু মানুষের উন্নয়নের জন্য আমরা তেমন কিছুই করতে পারিনি। তার পাশাপাশি এই 46 বছর ধরে এই অঞ্চলের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের মনে যে আকাঙ্ক্ষা, মনে যে বঞ্চনা, মনে যে দুঃখ, মনে যে কষ্ট, তা হচ্ছে আমরা প্রতিটি নির্বাচনে পরিশ্রম করি, কিন্তু আমরা ফসল ঘর তুলতে পারি না। আমরা গত 2 বছর 2টি নির্বাচনে, বিশেষ করে 18 সালের নির্বাচনে আমরা আমাদের প্রার্থী পর্যন্ত দিতে পারিনি। অন্য একটি দল থেকে এই দলের মনোনয়ন দেওয়া হয়েছে। তার কারণ বিএনপি ধরে নিয়েছিল যে আসনটি মূলত একটি নেতা কর্মীর তারা প্রতীক্ষা শ্রম ভাব কালাবরণ এবং আমাদের নেতা আলহাজ সাদাম খানের জীবনের মধ্য দিয়ে এইখানে আমরা একটি বিজয়ের দ্বার প্রান্তে রয়েছি। সংগ্রামী বন্ধুরা, আমরা যদি আগামী জাতীয় নির্বাচনে বিজয় অর্জন করতে না পারি, এখানে এবং এই পপুলার 2 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নিজের দলীয় এমপি না পায় দীর্ঘদিনের জন্য এবং আগামী অদূর ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্ব এই আসনের সংকটের মুখোমুখি হবে বলে আমি মনে করি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্বের সাথে প্রত্যেকটি নেতাকর্মীর গত 17 বছরের প্রতীক্ষা শ্রম ঘাম রক্ত এবং নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে আমরা যে বিজয়ের দ্বার প্রান্তে আছি, এই বিজয়কে কোনো পরবছর কোনো ভারতীয় কোনো তথাকথিত নেতাদের নেতৃত্বে আমরা এই আসনে নির্বাচন করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজস্ব প্রার্থী নিয়ে এই নির্বাচনে কোন সিদ্ধান্ত নিল জানি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আসনে নির্বাচন করবে। আপনাদেরকে চাইবেন এবং আপনারা যদি আমাদের চান, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা এই আসনে লড়াই করবো। দল কি সিদ্ধান্ত নিল, জোট কি সিদ্ধান্ত নিল, এখানে আমরা নির্বাচন করবই করবো। বন্ধুরা, আপনারা জনসমর্থনের জন্য এই আসন জিতে রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা করবো, এখানে রাজনীতি করে না এবং কাউকে বাধা দেওয়ার জন্য এখানে জাতীয়তাবাদী দল তৈরি হয় না। জাতীয়তাবাদী দল নিজের শক্তি, নিজের সমর্থন এবং নিজের জনসমর্থন নিয়েই এই আসনে বিজয় অর্জন করার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে। সুতরাং জাতীয়তাবাদী দল
কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেবে না ইনশাআল্লাহ। সামনে বন্ধুরা, আমরা কোনো সমালোচনা করতে চাই না। আমরা হাসান মোহাম্মদের সাথে দেখেছি বগুড়ায় এক কথা বলে একজন তরুণ নেতা যিনি আমাদের খুবই ঘনিষ্ঠ ছোট ভাই, তার বক্তব্যের শুধু যাচাই করবেন যে কোন সপ্তাহে কি বলে, তার চরিত্র কোনটা, তার নীতি কোনটা, তার রাজনীতি কোনটা, তার স্ট্যান্ডবাজি কোনটা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শত্রু মিত্র চিনতে সক্ষম। সুতরাং কোন হটকারী রাজনীতির সাথে, কোন হটকারী নেতার সাথে এই গলাচিপা 10 মিনিট বিএনপি নেতা কর্মীদের কোনো সম্পর্ক নেই। নির্বাচন আমরা করবো, নিজেদের শক্তির করে করবো, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আপনারা আমাদের 17 বছর ধরেই বলছেন 5 তারিখের পরে আমরা দায়িত্বশীলতার সাথে নেওয়ার ক্ষমতা রাখি না। আমি আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে নিয়ে এই আসনে আপনাদের জনগণের বিজয় জনগণের হাতে তুলে দেওয়া হবে। জনগণের বিজয় বলে জনগণের হাতে তুলে দেওয়া হবে এবং তার মধ্য দিয়ে এই গলাচিপা 10 মিনিট একটি অনুন্নত এলাকা গলাচিপা শহরের পাশেই এই গলাচিপা সদর ইউনিয়ন কি পরিমাণ অনুন্নয়ন, অব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের দুরবস্থা, রাস্তার দুরবস্থা আপনারা দেখেছেন। আপনারা মাইলের পর মাইল হেঁটে আপনারা এখানে মধ্য দিয়ে এই এলাকার স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট উন্নয়ন করবার মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় হবে। এই অঞ্চলের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের এবং ভাগ্যের পরিবর্তনে আমরা যুগান্তকারী ভূমিকা রাখতে চাই এবং ইতিহাস আমাদের ঐতিহ্যের স্বাক্ষর হিসেবে এই গলাচিপাকে আমরা উন্নয়নের মডেল হিসেবে স্থাপন করতে চাই। সেই দুর্গা সমাজ ব্যক্ত করে গণমাধ্যমের ব্যক্তিরা ভাইরা যারা আমাদের এই সমাবেশকে প্রচার করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, সোশ্যাল মিডিয়ার ভাইরা, ইউটিউব ফেসবুকের ভাইরা যারা আমাদের এই জনসভা আমাদের বক্তব্যকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য ভূমিকা রেখেছেন, সবাইকে